ফেসবুকের রুলস অনুযায়ী ক্যাপশন এবং হ্যাশট্যাগ দিতে হবে। ফেসবুকের এটা নতুন আপডেট। আপনারা বলতে পারেন যে এই আপডেটটা কেমন বিস্তারিত জেনে নেওয়া যাক। আচ্ছা, তার আগে বলবো যে ফেসবুক কিন্তু নিজে আপনাদেরকে এই আপডেটটা দিয়েছে আপনার পোস্টে কতটুকু ক্যাপশন হবে। আমরা কিন্তু আমাদের আনুমানিক ক্যাপশন দিয়ে দিই, আমরা আনুমানিক হ্যাশট্যাগ দিয়ে দিই। সম্পূর্ণ বিষয়ে কিন্তু ফেসবুক তার অ্যালগোরিদম ডে বাই ডে সে কিন্তু চেঞ্জ করতেছে। এই জন্য যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমরা, তো তাদেরকে ফেসবুক কিন্তু মানে প্রতিনিয়ত গাইড করতেছে যে কিভাবে আমরা কন্টেন্টটা বানাবো, কিভাবে আমরা কন্টেন্টটা রিচ করব। তার জন্য কিন্তু সে আপডেট দিয়েছে। আস্তে আস্তে সকল কিছু আপডেট কিন্তু আপনি এই চ্যানেলে পাবেন, যেহেতু এই চ্যানেলে ফেসবুক রিলেটেড আপডেট দেওয়া হয়। তো ফেসবুকের যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে আপনার পোস্টে বা ভিডিওতে, পিকচারে কতটুকু আপনি ক্যাপশন দিবেন, কি রিলেটেড ক্যাপশন দিবেন, তারপর হচ্ছে আপনাকে কি রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে। সম্পূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওটা সাজিয়েছি। তার আগে বলবো যে যারা নতুন দর্শক রয়েছেন মহিন টেক চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি এই ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে তো অবশ্যই ফেসবুক পেজটাও আপনি ফলো দিয়ে দিবেন, আমি জানি। তো বেশি দেরি করব না, ভিডিও শুরু করে দিচ্ছি। আমরা ফেসবুকে 2 দিন আগে এই আপডেটটা দিয়েছে, আমি হয়তো একটু লেটের কারণে এটা প্রচার করছি, সমস্যা নাই। তো ফেসবুক যেটা আপডেট দিয়েছে যে হাউ লং শুড মাই ক্যাপশন বি। তো ফেসবুকের এখানে কিন্তু মানে ইংলিশে সে আপডেটটা দিয়েছে, আমরা আপনার সুবিধার্থে আমরা আপনাকে বাংলা করে শোনাচ্ছি। সেটা হচ্ছে ফেসবুক ক্যাপশনের ব্যাপারে যেটা বলছে যে আপনার ক্যাপশন যদি খুব বড় হয়, অপ্রাসঙ্গিক হয় বা মনোযোগ নষ্ট করে মানুষের, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে রিচ কমিয়ে দিবে ফেসবুক। বলতে পারছেন, মানে বুঝতে পারছেন কত বড় একটা মানে সিদ্ধান্ত ফেসবুকের আপডেট। মানে আপনি যে পিকচারটা আপলোড দিচ্ছেন, আপনি যে ভিডিওটা আপলোড দিচ্ছেন, সেখানে যদি আপনি বড় ক্যাপশন দেন, আবার যদি সেখানে কোনো অপ্রাসঙ্গিক ক্যাপশন দেন যেটা আপনার পোস্টের সাথে রিলেটেড না, তাহলে ফেসবুক কিন্তু নিজে থেকে নিজ দায়িত্বে সেই রিচটা কমিয়ে দিবে। বুঝতে পারছেন? এখন প্রশ্ন আসতে পারে যে ফেসবুক তাহলে কতটুকু ক্যাপশন দিতে বলেছে। অপেক্ষা করুন, আমি সেটাও বলছি আপনাকে। ফেসবুক বলেছে স্পষ্ট, তার আপডেটে বলেছে যে তোমার ক্যাপশন যদি ছোটো হয়, সহজ সরল হয় এবং পোস্টের সাথে সম্পর্কিত হয়, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে রিচ বাড়িয়ে দিবে। আবার যদি আপনি এটাকে বড়ভাবে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে রিচ কমে যাবে। তো যারা এই পর্যন্ত দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। পরবর্তী যে আপডেটটা রয়েছে সেটাতে যদি আমি যাই, যে আপনার ভিডিওতে হ্যাশট্যাগ আপনি কতটুকু দিবেন, আপনি কি কম হ্যাশট্যাগ দিবেন নাকি আপনি বেশি হ্যাশট্যাগ দিবেন। তো এটা বিষয়ে ফেসবুক যে আপডেটটা দিয়েছে আমার কাছে রয়েছে, এটা হচ্ছে আপনার পোস্টের সর্বোচ্চ, আচ্ছা সেটা তো অবশ্যই বলবো, তার আগে বলবো যে আপনি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন সেটাও কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে আপনার পোস্টের বা ভিডিওর রিলেটেড আপনাকে সেখানে হ্যাশট্যাগ দিতে হবে। ধরেন এখানে যদি ফানি রিলেটেড কোনো ভিডিও থাকে বা পোস্ট থাকে, সেখানে যদি আপনি ট্যাগ রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে দেন তাহলে কিন্তু সেটা হয়ে যাবে অপ্রাসঙ্গিক। আবার যদি ধরেন আপনার কোনো অন্য কোনো প্রসঙ্গে ভিডিও তৈরি করলেন, আবার সেখানে হ্যাশট্যাগ দিলেন আদার্স রিলেটেড, তাহলে কিন্তু আপনার এটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এবং এই আপডেটের ব্যাপারে ফেসবুক বলেছে যে আপনার যদি অপ্রাসঙ্গিক হয় ফেসবুকের যে ক্যাপশনগুলো রয়েছে, এবং ক্যাপশন না, সরি, ফেসবুকের যে হ্যাশট্যাগটা রয়েছে সেটা যদি অপ্রাসঙ্গিক হয় এবং হ্যাশট্যাগ যদি পরিমাণে বেশিও হয়ে যায়, তাহলেও কিন্তু আপনার ভিডিও রিচ কমিয়ে দেবে। তাহলে প্রশ্ন আসতে পারে যে ফেসবুকের রিচ বাড়ানোর জন্য আপনাকে হ্যাশট্যাগ কয়টা দিতে হবে। ফেসবুক স্পষ্ট বলে দিয়েছে এখানে, আমি আপনাদেরকে এই পাশে কিন্তু আপডেটটা চলছে যে হাউ মেনি হ্যাশট্যাগ শুড বি ইউজ। এখানে স্পষ্ট বলে দিয়েছে যে কন্টেন্ট উইথ নো মোর দ্যান 5 হ্যাশট্যাগ পারফর্ম দ্য বেস্ট। প্রত্যেকটা ভিডিওতে যদি 5টা হ্যাশট্যাগ থাকে তাহলে আপনার এই ভিডিওটা ভালোভাবে পারফর্ম করবে, মানে সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগ থাকতে হবে। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে শুধুমাত্র হ্যাশট্যাগের মাধ্যমে আপনি ভিডিও ভাইরাল করবেন। ভিডিওটা রয়েছে, আমি হয়তো ডেসক্রিপশনে বা আই বাটনে দিয়ে দিব। তো সেখানে একটা বিষয় দেখেছি যে 5 থেকে 6টা হ্যাশট্যাগ, মানে 6টা না 5টা গুনে দিয়েছি যে আমি 5টা হ্যাশট্যাগ দিয়ে তারা মিলিয়ন রিচ কিন্তু গেইন করেছে। তো আপনিও চেষ্টা করবেন মিলিয়ন রিচ গেইন করার জন্য, ফেসবুকের এই আপডেটগুলো ঠিক রাখার জন্য। তো ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে দিবেন ফেসবুকের এই আপডেটটা কেমন লেগেছে। আমি আরেকটু ক্লিয়ার করে দিই, প্রথমত আপনাকে ক্যাপশনের ব্যাপারে সে একটা নির্দেশনা দিয়েছে, তারপর আপনাকে হ্যাশট্যাগের বিষয়ে একটা নির্দেশনা দিয়েছে। যেটা আমরা যদি পোস্ট করি তাহলে কিন্তু আমাদের ক্যাপশন লাগে, আমাদের হ্যাশট্যাগ লাগে, সব কিছুই লাগে। প্রথমত ক্যাপশনের বিষয়ে সে বলেছে যে আপনাকে সর্বোচ্চ বড় যদি আপনি ক্যাপশন দেন
অপ্রাসঙ্গিক যদি ক্যাপশন দেন তাহলে আপনার রিচ কমে যাবে। আবার যদি আপনি মানে 1 লাইন অথবা 2 লাইনে আপনি সেই ক্যাপশনটা সমাপ্ত করবেন, বুঝিয়ে দিবেন, সর্বোচ্চ আমি 1 লাইন হলেই মনে হয় যে সেটা ভালো হয়। 1 লাইনের একটা ক্যাপশন দিবেন এবং 1 লাইনের ক্যাপশনের সাথে আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। সেই হ্যাশট্যাগটা হয়তো সর্বোচ্চ 5টা দিবেন, তাহলে আপনার ভিডিওটা রিচ হবে। এবং অবশ্যই আপনাকে ফেসবুকের আদার যে কমিউনিটি গাইডলাইনগুলো রয়েছে সেই গাইডলাইনগুলো মানতে হবে। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সহজেই পেয়ে যাবেন। ফেসবুক যেহেতু তার প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলেই কিন্তু আপনারা দেখতে পারেন যে এখানে আই এম ইন্টারেস্টেড লেখা আছে, সেটা অনলি মি হলেও যদি আই এম ইন্টারেস্টেড লেখা থাকে এবং সেখানে ক্লিক করার পর একটা বক্স চলে আসে লেখা লিখে দেওয়ার জন্য, তাহলে ফেসবুক অবশ্যই আপনাকে তার সাথে ইন্টারেস্টেড জানানোর জন্য একটা কিছু রেখেছে যোগাযোগ করার জন্য। তো সেটা আপনি কিভাবে ফুলফিলভাবে পূরণ করবেন, সেখানে কি লিখবেন, কি লিখলে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা রয়েছে, সকল বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি হয়েছে। আপনি চাইলে সেই ভিডিওটাও কিন্তু দেখে আসতে পারেন। আর ফেসবুকের এই আপডেটটা কেমন লাগলো সেটা তো আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তার আগে বলবো যে আরেকটা বিষয় আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই শেষ করে দিতে চাই, সেটা হচ্ছে একজন আমাকে কমেন্ট করেছিল আমার ভিডিওতে যে সে কন্টেন্ট মনিটাইজেশন পায় না, বা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পায় না। যখন দেখেছি যে আমরা গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে, তখন অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, আবার অনেকেই পায় নাই। তো তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবে বা তারা কেন পায় নাই, তো এই বিষয়ে রিসেন্টলি ভিডিও আসতেছে সামনে, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। দুর্দান্ত কিছু ভিডিও রয়েছে। আবার আপনারা জানেন যে আমি আমার এই চ্যানেলে আলোচনা করি ফেসবুক এবং ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে, যাতে করে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা আপনারা যারা ফেসবুকে গ্রো করতে চান, তারা খুব সহজেই এই ভিডিওগুলোর মাধ্যমে গ্রো করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তবুও শেষ নাই, নেক্সট ভিডিও কি হবে সেটা কিন্তু আপনি জানাতে পারেন, কারণ আপনার দেওয়া কমেন্টের ভিত্তিতে আমরা নতুনভাবে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তো আজকের এই ভিডিওটাও কেউ না কেউ কমেন্ট করেছিল বিদায় আজকে মেক করা হয়েছে। তো গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং খুব রিসেন্টলি আমরা আরও একটা ভিডিও তৈরি করব, সেটা হচ্ছে যে অধিকাংশ মানুষই কন্টেন্ট মনিটাইজেশন থেকে বাদ পড়ে গেল, তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।